বুধবার রাতে অপারেশন সিন্দুরের পর রাতভর নিয়ন্ত্রণ রেখায় ব্যাপক আগ্নেয়াস্ত্র ও শেল বর্ষণ শুরু করে পাক রেঞ্জার্স। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা ও বিএসএফ। কিন্তু পাকিস্তানের ব্যাপক শেল বর্ষণে নিয়ন্ত্রণ রেখার কাছে থাকা পুঞ্চ, রাজৌরি, বারামুলায় বহু নিরীহ ভারতীয় জানে শেষ হয়ে গিয়েছেন। এর মধ্যে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে পুঞ্চে থাকা ভারতীয়রা। বিদেশ মন্ত্রকের তথ্য বলছে কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। এরা সকলেই পুঞ্চের বাসিন্দা বলে জানা গিয়েছে। জখম হয়েছেন 59 জন। এর মধ্যে 44 জন পুঞ্চের বাসিন্দা। জানা গিয়েছে জম্মু কাশ্মীরের পুঞ্চ এবং তংধার অঞ্চলে গুলি বৃষ্টি করেছে পাকিস্তান। শেল নিক্ষেপ করা হয়েছে এলওসিতে। পাক গোলাগুলিতে জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী এলাকার একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রাউন্ড রিপোর্টে সেই তথ্য সামনে এসেছে। সেই তথ্য জানাচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো। নানা ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে ভেঙে পড়ছে একাধিক বাড়ি। জানা গিয়েছে ভারতীয় সেনা ও পাক গোলাগুলির জবাব দিয়েছে। ক্রস বর্ডার ফায়ারে পাকিস্তানি সেনা ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কুপওয়ারা, রাজৌরি, পুঞ্চ সেক্টরে পাক সেনা ঘাঁটিতে গুলি চালানো হচ্ছে। প্রসঙ্গত, অপারেশন সিন্দুরে কিন্তু ভারতীয় সেনা শুধুমাত্র জিহাদি ক্যাম্পগুলিকেই টার্গেট করেছে। কোনো পাক নাগরিককে জানে শেষ করা হয়নি বলেই জানিয়েছে ভারতীয় সেনা। এই বিষয়ে আমরা কথা বলেছিলেন ডিফেন্স বিশেষজ্ঞ আর.কে শ্রীবাস্তবের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। পাকিস্তান আর্মিকে আজকে আপনার মারফতে আমি পাকিস্তান আর্মিকে বলছি কি এদের ছাড়ো না, চলে আসো, যুদ্ধটা করো। 1970 তোমরা যুদ্ধ করলে, এখন যুদ্ধ করো, আমরা প্রস্তুত আছি। আমাদের যা সোলজার আছে, আমাদের যে ট্রেনিং হয়েছে, আমাদের যে মাইন্ডসেট আছে, আমরা একটা কনভেনশনাল যুদ্ধ দেখতে চাই। কিন্তু পাকিস্তান আর্মি এরকম দেখুন কাপুরুষ, নির্লজ্জ, আমাদের লং রেঞ্জ ওরে স্নাইপার দিয়ে আর এসব দিয়ে ওরা আমাদের যাদের কিছু নেই, যাদের কোনো ডিফেন্স নেই, ওদেরকে দিয়েছে। আর আমরা ওইটা জানতাম। আপনি দেখুন আপনার এই চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই আপনি দেখিয়েছেন কি আমাদের বর্ডার এরিয়া আমরা ওদেরকে ওয়েপন দিয়েছি, আমরা ওদেরকে বাংকার দিয়েছি। কিন্তু অনেক জায়গা ওরা ওখানে গেছে যেখানে ওরা এরকম বাংকার এসব নেই, ওরা স্নাইপার মারছে, ওরা লং রেঞ্জ হাতিয়ার দিয়ে ফায়ারিং করছে, তাই জন্য আমাদের ক্যাজুয়ালিটি। কিন্তু এর তো জবাব ওরা পাবে। আমরা প্রস্তুত আছি। আমরা 22 তারিখের পর ভারতীয় ডিফেন্স ফোর্স, তার মানে নেভি, এয়ারফোর্স অ্যান্ড আর্মি সব সম্মিলিত, তার মানে ডিআরডিও সম্মিলিত আছে, যাদের মিসাইল যারা বানায় আমাদের সায়েন্টিস্টগুলো। উই আর রেডি কি তুমি হামলা করো, আমরা তোমাদের জবাব দেব। কিন্তু পাকিস্তান আর্মি ও জিনিসটা করতে চাইছে না, সোজা ওদের বলছে আমরা নিউক্লিয়ার করবো। নিউক্লিয়ার মিনিস তো এটা কোনো মানে হয় না, রাইট? তো দিস ইজ দ্য থিং উইচ ইউ ওয়ান্ট টু শো। আর যতগুলো ওরা মারবে, আমরা আপনাকে একটা প্রমিস করে যাচ্ছি, আমরা তো একটা কমিটেড, আমরা তো একটা সংবিধানের আমরা শপথ নিয়েছি কি আমাদের ভারতীয়রা যেখানে হিট হবে, আমি ওদের জন্য সুরক্ষার জন্য আমরা যা কিছু করার আছে আমরা করবো। আর যারা ফায়ারিং করেছে, যারা এরকম মেরেছে, ওরাও আইডেন্টিফাই হয়ে যাবে। আর যারা করেছে ওরাও জানে কি যদি আমরা আমাদের আইডেন্টিফিকেশনগুলো ইন্ডিয়া জানতে পারলে ওরা 6 ফিট নিচে চলে যাবে। কিন্তু এই জায়গাটা আপনি যেটা দেখাচ্ছেন, ওরা ওই সব জায়গায় গেছে যেখানে এরকম আমরা এক্সপেক্ট করিনি। ওরা খুব পেছনে আছে। আর ওরা কি করছে এখন, লং রেঞ্জ ওয়েপন যেটা আছে, হেভি ভলিউম ওয়েপন যেটা আছে, ওটা ইস্তেমাল করে ওরা একটা ক্যাজুয়ালিটি আমাদের দিচ্ছে, লোককে মারছে। এন্ড দিস ইজ রং। দিস দে আর নট সাপোজ টু ডু ইট। উনি যদি করছেন তো জবাব পাবেন। কোন দেশের সেনার তো এটা ধর্ম নয়। ইনফ্যাক্ট কালকে আমরা দেখেছি এই যে জায়গাগুলো, যে জায়গাতে জঙ্গি ডেরাগুলো ভেঙেছে, সেখানে একজনের 2-4 জনের মৃত্যু হয়েছে জঙ্গি। তাদেরকে পাকিস্তানের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে কফিন বইছে পাকিস্তান আর্মি। আপনি যেটা কথা বলছেন এমডিআই মুরিদকে বলছেন, আর আপনি ভওয়ালপুরের কথা বলছেন। ওরা এমডিআই মুরিদকের সঙ্গে পাকিস্তান আর্মি যেটা ছিল, আপনি তো জানেন আইএসআই যত লোক ছিল ওরা সব তো হাফিজ সঈদের সঙ্গে ছিল, লাখভির সঙ্গে ছিল। ওদের যতগুলো জঙ্গি যারা আমাদের প্ল্যান করেছিল 2008-এ মুম্বাই, ওদের সঙ্গে ছিল। তো ওর মধ্যে আর আইএসআই মধ্যে কোনো তফাৎ ছিল না। তাই জন্য আইএসআই বলেছে ওদের সঙ্গে দাঁড়াতে, নাহলে আপকে এমডিআই আর লস্করে তৈয়বা বলবে কি আমার উপরে যখন হামলা হলো আমরা তো কাউকে পাইনি। তো দ্যাট দ্য থিং। আজকে এই যে ছবিগুলো, চিত্রগুলো, আমাদের একটা হৃদয় এটা ভালো লাগছে না, কিন্তু এই জিনিসটা ওকে ইউএন সিকিউরিটি কাউন্সিল বা ইউএন তে জবাব দিতে হবে পাকিস্তানকে যে তুমি যেটা সিভিলিয়ান টার্গেট তুমি করলে এটা ওদের আগেস্টে। আপনি 3 দিন আগে আদৌ কি পাকিস্তানের পরোয়া করে? অ্যাবসলিউটলি। নাহলে দেখুন কি হলো, 3 দিন আগে ওরা ইউনাইটেড নেশনে গেছিল, সংযুক্ত রাষ্ট্রে, কি আমাদেরকে ইন্ডিয়া যেটা আছে আমাদের করছে, ওদেরকে বলা হলো তোমাদের লস্করে তয়বার সঙ্গে যা রিলেশন আছে ওটা তুমি ক্লিয়ার করো। এটা তো ফ্যাকচুয়াল আছে। ওরা কোনো সেন্সার পায়নি। আর তারপরে ওর উপরে অনেক প্রেশার। এটা ছিল মনে হয় আমার 6 তারিখে, 7 তারিখে তো আপনি জানেন ইন্ডিয়া একটা ইতিহাস দিয়ে দিল, রাইট? এই যে 9টা আপনি যে টার্গেট হিট করেছেন, এর থেকে 3টে জিনিস বেরিয়েছে, যেটা আমি আলাদাভাবে দেখতে পাচ্ছি। প্রথমটা জিনিস আছে, আমাদের যে লোক আছেন, আমাদের যে সাধারণ মানুষ যারা রাস্তায় আছেন,
হয়তো ওরা একটা রুটির জন্য ওরা সংঘর্ষ করছেন পুরো দিন, কি বিকেলবেলা আমি খেতে পারবো কিনা, কিন্তু ওদের সঙ্গে যদি আপনি কথা বলেন, যার মধ্যে আমাদের মজদুর ভাই বোন আছেন, আমাদের পরিবারের লোক আছেন যারা দিনভর চাকরি করছেন বা দিন মজদুরি করছেন, ওরা বলছে অনেক ভালো হয়েছে। একটা পজিটিভিটি আমাদের ইন্ডিয়াতে, পজিটিভিটি, ওইটা আপনার এটা সার্কুলেট হয়েছে। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। এভরিবডি সে এটা ইউনাইট করে দিয়েছে আমাদের দেশকে, একটা ইউনাইট করে দিয়েছে। আপনি যে কোনো যান, আপনি হয়তো সুন্দরবনে যাবেন বা আপনি কাশ্মীরে কোনো জায়গায় যান বা সাউথের দিকে আপনি যদি যান, আমাদের তামিলনাড়ু বা কেরালায় কোনো প্লেসে গেলে আপনি সাধারণ মানুষ হয়তো সংঘর্ষ করছে, বলছে অনেক ভালো হয়েছে। এটা এই যে পজিটিভিটি আছে, ওরা চাইছে এই ন্যারেটিভ সঙ্গে দাঁড়াতে। তো দিস ইজ পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, মনে আছে আমরা আর আপনি যখন লাইনে দাঁড়াচ্ছিলাম, আরে ভাই লাইন জলদি জলদি কর, কেন লেট করছিস, আমাদের একটা সাধারণ এটা হচ্ছিল, আমাদের কাছে পেশেন্স ছিল না, আমাদের অপেক্ষা করার এটা শেষ হয়ে গেছিল, আমরা বলেছিলাম কি কোনো জিনিস তাড়াতাড়ি করো। এই যে 13 দিন এরা ইন্ডিয়া ওয়েট করলো, অনেকগুলো কথা ওরকমই তো কথা হলো, কণ্ঠস্বরে ওইটাই তো জিনিস উঠলো, আরে ভাই তুমি কি করবে, ইন্ডিয়া কিছু করতে পারবে না। আমাদের পাশে আসে লোক, ওরা বলছিল কি ভাইয়া এটা কিছু করতে পারবে না, কিন্তু কি হলো 13 দিনের পর যখন স্ট্রাইক হলো, আজকে আমাদের একটা আলাদা একটা লেসন আমরা শিখতে পেরেছি, ওয়েট করো। আমাদের সিটিজেনদের বলা হচ্ছে কি প্রত্যেকটা জিনিসের জন্য ওয়েট করো। আর আমার মনে হয় এই ঘটনা দিয়ে মানুষকে, আমাদের স্কুলের বা আমাদের ছাত্রগুলো, আমার পড়ুয়াগুলো, আমাদের ইয়াং লোককে আমরা বলতে পারবো ওয়েট, ডিসিপ্লিন আসবে। যেরকম অন্য জায়গা, মিজোরামে গেলে আপনি দেখবেন একটা ট্রাফিক ডিসিপ্লিন আছে, ভুটানে গেলে একটা ডিসিপ্লিন, আমি ভুটান কেন কোট করবো, আমাদেরই। সাউথে গিয়ে দেখলেন একটা শৃঙ্খলা আছে, আমরা এই শৃঙ্খলাটা ফেরত পাবো, বিকজ আমরা বলবো প্রত্যেকটা জিনিসের ঝট করে হয় না। তো দিস ইজ দ্য সেকেন্ড লেসন উইচ উই হ্যাভ থার্ড। অ্যান্ড থার্ড লেসন, এটা খুব ইম্পর্টেন্ট লেসন যেটা আছে, এটা পারসেপশন ম্যানেজমেন্ট। অনেকগুলো ভুয়া নিউজ, অনেকগুলো জিনিস ছড়ানো হলো, কোথায় সত্যম সত্যম জয়তে, যেটা আমাদের প্রত্যেকটা জিনিসে লেখা আছে, আমাদের অশোকা স্তম্ভে লেখা আছে সত্যমেব জয়তে, তার মানে সত্যের বিজয় হয়। আমরা এই ইভিলের উপর, এটা আলফ্রেড হিচককও বলেছে কি there should be a truth should win over the lie, যা যা মিথ্যা কথা বলা হয়েছে ওর উপরে সত্যের বিজয় হওয়া উচিত। এইটাই তো হয়েছে। ওরা মিথ্যা বলছিল যে আমাদের কাছে কেউ নেই, ওই জেহাদি নেই, এই যে আমাদের অ্যাটাক করে ওদের বললাম তো ওরা মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী কিছু নয়। বুধবার রাতে অপারেশন সিন্দুরের পর রাতভর নিয়ন্ত্রণ রেখা ব্যাপক আগ্নেয়াস্ত্র ও শেল বর্ষণ শুরু করে পাক রেঞ্জার্স। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা ও বিএসএফ, কিন্তু পাকিস্তানের ব্যাপক শেল বর্ষণে নিয়ন্ত্রণ রেখার কাছে থাকা পুঞ্চ, রাজৌরি, বারামুলায় বহু নিরীহ ভারতীয় জানে শেষ হয়ে গেছেন। এর মধ্যে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে পুঞ্চে থাকা ভারতীয়রা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।